অভিবাদন বন্ধুরা, কেমন আছেন? গসিপ গার্ল অর্পিতা চ্যানেলে স্বাগত। আজকের দিনটা বুধবার। সকাল সকাল চলে গিয়েছিলাম সূর্যোদয় দেখতে ছাদে। সেটা তো আর হলো না, কিন্তু যখন পৌঁছেছি তখন আকাশ ভর্তি রোদ আর চারিদিকে দু তিনটে চিল উঠছে। জানি না চিল না শকুন, দেখে তো মনে হলো চিলই, কিন্তু চিলদের অত্যাচারে একটা পাখিও আর নেই। ভাবলাম কিছু ক্লিপ নেব, কোনোভাবেই সম্ভব হলো না। একটা পাখি নেই, না আছে চড়ুই, না আছে কাক, না আছে কিচ্ছু। আমার বাপি আজকে সকালবেলায় পাখিদেরকে খেতেও দিয়েছিল, কিন্তু ওই পাখিগুলোদের অত্যাচারে একটা পাখিও আসেনি খেতে। যাই হোক, বাপি বলছে আমি আর কালকে ওদের খেতেই দেবো না, যদি খাবারটা ওরা কমপ্লিট করে তাহলেই ওদেরকে আমি আবার খেতে দেবো। সে বেচারা তো প্রচণ্ড পরিমাণে আক্ষেপ করছে যে কি হলো আর কি হলো, পাখিগুলো কেন আসলো না। আমাদের দু তিনটে পায়রাও আমাদের বাড়িতে বাসা বেঁধেছে, কিন্তু তারাও আজকে আর কোনো শব্দ করছে না, ঝগড়া করছে না, বকম বকম ডাকছেও না। অনেকক্ষণ ছাদে কাটি, আমি চলে এসেছি রান্নার পর্ব সারতে, কারণ বাপিকে তো খেতে দিতে হবে। যদিও আজকে পতিদেব বাড়িতে নেই, গেছেন কাজের সূত্রে বাইরে, তাও টাইমে তো খাওয়া দাওয়ার দিতেই হবে, নাহলে তো শরীর খারাপ হয়ে যাবে। তো তাই আমি বসিয়ে দিয়েছি আজকে ঝটপট রান্না। ভাতটা বসিয়ে দিয়ে তার সঙ্গে দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ আর পেঁপে সিদ্ধ। আর এখন আমি আলুর দমের জন্যে আলু ছাড়াচ্ছি। অ্যাকচুয়ালি আলুর দমের মধ্যে গুটি কয়েক পনিরও দিয়ে দিয়েছি, তাহলে টেস্টটাও বেশ মন্দ আসে না, খেয়ে দেখতে পারেন। তো করে দিলাম তাই। মোটামুটি আলু ছুলে তার মধ্যে যা হয় প্রত্যেক দিনের মশলা, আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটো সব দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে তাতে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। মশলা কষিয়ে আলু সিদ্ধ করা আগেই ছিল, সেটা আলু সিদ্ধটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গুটি কয়েক পনির, ব্যাস গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে ফেললাম। রান্না কমপ্লিট। আরেকদিকে দিয়েছিল ওই বলেছিলাম থোড় মোচা দিয়ে গেছিলো ওই বাড়ির কাকু, তো সেই থোড়টা রয়ে গেছিলো, সেই থোড় দিয়ে করে ফেললাম আলু দিয়ে থোড় দিয়ে ভাজা। বেশ কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর সঙ্গে যদি একটু জিরের গুঁড়ো দেন ভালোই লাগবে, সঙ্গে একটু পরিমাণ মতো একটু বেশি পরিমাণের চিনি, যা নর্মাল চিনি থেকে একটু বেশি পরিমাণ চিনি দিলে কি হবে, একটু খেতে মিষ্টি মিষ্টি লাগবে, বাচ্চা বুড়ো সবারই ভালো লাগবে। তো মোটামুটি একটু জিরে গুঁড়ো দিয়ে মিষ্টি আর একটু নুনের পরিমাণটা ব্যালেন্সে রেখে নামিয়ে ফেললাম। হয়ে গেল এটাও। আর ছিল একটু ডাল, সেটাকে জাল দিয়ে দিয়েছি। টক ডাল তো নর্মালি নষ্ট হয় না, একদিনের ডাল ম্যাক্সিমাম খাওয়া যেতেই পারে, তো সেই ডালটা রয়ে গেছে। ব্যাস কমপ্লিট আমাদের আজকে রান্না। এইটুকু রান্না করতে আর কতক্ষণ লাগে, করে ফেললাম। আর তোমাদেরকে দেখিয়েও দিলাম কীভাবে কত কম সময়ের মধ্যে আমি রান্নাটা সেরে ফেলেছি। যদিও ভিডিওর অপর সাইডে আমার মেয়ে এবং আমি দুজনে মিলেই ধরেছি, তাই জন্য আমার তাড়াতাড়ি হয়ে গেছে। এই ভিডিওটা ধরতে গিয়ে কিছুটা আমার মেয়েও এই ফোড়নের একটু ছ্যাঁকা, ভাতের একটু ফ্যানের ছ্যাঁকা, টুকটাক একটু যেটা হয় না ছিটকে আসে, সেটা একটু লেগে গেছে এবং আমার মেয়ে বলে উঠেছে মা ব্যথা লাগছে, আমি আর ধরবো না। সে তো চলেই গেল, আমাকে আবার সেই ধরতে হলো ভিডিও। এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না সারছি। তোমরা যারা জানো, যারা ভিডিওটা দেখছো, তারা নিশ্চয়ই বুঝতে পারবে না যে ক্যামেরার এই সাইডে কতটা পরিশ্রম করার পর একটা কি ভিডিও আসে। বা যারা ভিডিওটা করো তারা যদি আনন্দ পাও, তাহলে তো আমাদের ভিডিও করাটা সার্থক হয়ে যায়। এবং যদি একটু পাশে থেকে যাও, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও,
তাহলে ভালোই লাগে, কারণ তোমরা সাপোর্ট না দিলে তো কোনোভাবেই গ্রোথ করা সম্ভব নয়। তো আজকে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। খেয়ে জানিও এইভাবে রান্না করে তোমাদের কেমন লাগলো। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে। টাটা। যেটুকু বাকি আছে দেখতে থাকো। হ্যাঁ, পরে কমেন্টসে জানিও আজকে আমি মেনুতে কী কী রেখেছিলাম। কমেন্টস বক্সে এসে জানিও, তাহলে বুঝবো তোমরাও ভিডিওটা দেখেছো এবং তোমাদেরও পছন্দ হয়েছে। তো জানিয়ে দিও তোমরা ভিডিওতে যে আজকের মেনুতে আমি কী কী রেখেছি।